আজকে একটা সমস্যা নিয়ে এসেছি তোমাদের কাছে ভাগ করে নেব বলে। সমাধানটা অল্প অল্প একটু একটু ভেবেছি। আমি চাই তোমরাও এই সমাধানটার সম্বন্ধে কিছু বলো। আদৌ তোমাদের কাছে এটা সমস্যা লাগে কি না সেটাও জানিও। আমার তো সমস্যা লাগছে এবং সমস্যাটা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেটা হলো, কয়েকদিন আগে 4টি মেয়ের সাথে কথা বললাম। তারা বিএসসিতে পড়ে। তার মানে বয়স ধরে নাও 18 থেকে 22-এর মধ্যে, বিভিন্ন ইয়ারের ছিল। তো আমি তাদের দেখা করার আগে শর্ত দিয়েছিলাম তাদের স্ক্রিন টাইম যেন রেকর্ড থাকে, আমাকে দেখাতে হবে। কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছিল এটা তো এখন রাইজিং প্রবলেম, যেটা আমরা সবাই অ্যাভয়েড করে যাই, এড়িয়ে যাই, সেটা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা নিজেরাই ওটাতে ডুবে আছি। এবং তোমরা শুনলে অবাক হবে কিনা জানি না, আমি খুব অবাক হয়েছি। ওদের 24 ঘন্টার মধ্যে অ্যাভারেজ 4জন মিট করেছিল, 4 জনের স্ক্রিন টাইম 10 থেকে 12 ঘন্টা। এবং স্ক্রিন টাইমে ওদের কোনো পড়াশোনা সংক্রান্ত ইউটিউবের ভিডিও নেই, ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। ওদের ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম দেখাচ্ছে, স্ন্যাপচ্যাট দেখাচ্ছে, আরও ইনশটে গিয়ে ওদের ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে সেটা দেখাচ্ছে, ফোন দেখাচ্ছে সেটা কম, বাকি সোশ্যাল মিডিয়াতেই সবচেয়ে বেশি সময় দেখালো। ও নেটফ্লিক্সও আছে। 10 থেকে 12 ঘন্টা অ্যাভারেজ। ভাবতে পারছো? আমি তো এখনও ভাবতে পারছি না কি করে 24 ঘন্টার মধ্যে এরা, যদি 12 ঘন্টাটা বাদও দিলাম, 10 ঘন্টাও আমি ভালোর খাতিরে ধরে নিলাম, 10 ঘন্টা তারা শুধু স্ক্রিন টাইম। বাকি সময়টুকু কতটুকু পড়ে থাকলো ওদের কাছে? 14 ঘন্টা। তার মধ্যে ঘুম আছে, খাওয়া আছে, তাতে আরও কিছু চলে গেল সময়। তারপরে আর প্রোডাক্টিভ কি থাকলো? কতটুকু সময় পড়ে থাকলো? এটা কি আমরা আদৌ বুঝছি যে ওরা কোথায় ডুবে যাচ্ছে? আমাদের ভাবা দরকার। এর সমাধানের জন্য প্রথম স্টেপ হলো আমাদের ভাবা দরকার পরবর্তী প্রজন্মের জন্য। কারণ ওরা তো একটা খেলা পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে না খেলাটা ওদের কিভাবে ডোবাচ্ছে। পাশ্চাত্য দেশে অলরেডি ওরা চেষ্টা করছে, যেমন সিগারেটে একটা ওয়ার্নিং থাকে এটা শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা আনার জন্য সোশ্যাল মিডিয়া ইউজের জন্য, ফোনের স্ক্রিনিংয়ের জন্য ওরা আনার চেষ্টা করছে যে শরীরের পক্ষে ক্ষতিকারক। এটা তোমাকে ফিজিক্যালি পরে ক্ষতি করবে, আগে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর কি অবস্থা দেখে ভাবলাম আজকে ভিডিওটা করি। খুব খারাপ লাগলো। এবং তার সাথে আমি আজকে একটা ছোট্ট কথা বলে যাই যে এটা আমাদের প্রতি ঘরে ঘরে এই অবস্থা, তার জন্য আমরা কতটা দায়ী সেটা আগে বুঝতে হবে। খালি বলো না যে ওই পরের জেনারেশনগুলো আকাশ থেকে হঠাৎ করে টপকে টপকে পড়েনি। আমরাই ওদের বড় করেছি, আমরাই ওদের বিনোদনের সমস্ত কিছু যোগাচ্ছি। কোথায় থামতে হয় সেটা শেখাচ্ছি না, সেটা খুব জরুরি। কতটুকু স্ক্রিন টাইম ওদের জন্য দরকার, কতটুকু আদৌ দরকার সেটা বোঝানো দরকার। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওরা নষ্ট করছে ওদের সময়, ওদের ভবিষ্যৎ, ওদের কগনিটিভ এবিলিটিস চলে যাচ্ছে। পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো কি কি অসুবিধে হচ্ছে ওদের। আজকে শুধু তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, ভাবনাটা রেখে গেলাম, ভাবনার জন্য, ভাবার জন্য যে আমাদের কি কি করা দরকার পরবর্তী প্রজন্মের কাছে। ব্লেম গেম করে কোনো লাভ নেই, ওদের নামে দোষ চাপিয়ে কোনো লাভ নেই। ওদের ভালো করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ভেবে দেখো আর কমেন্ট করে জানিও তুমি কি ভাবছো।